মাইকেলস পোর্টারস কম্পিটিটিভ ফোর্সেস মডেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো ওয়াই ডু ফার্মস বিকাম লিডার্স ইন দেয়ার ইন্ডাস্ট্রি? একটা ফার্ম একটা ইন্ডাস্ট্রি লিডার হতে গেলে কি কি করতে হবে, কি কি দিকগুলোকে আমার বিবেচনা রাখতে হবে, ঠিক আছে, বা কোন কোন অ্যাসপেক্টে যদি আমি ভালো করতে পারি তাহলে আই ক্যান বি দ্য লিডার ইন দ্য ইন্ডাস্ট্রি। অনেকগুলো ফার্মের সমন্বয়ে কিন্তু একটা ইন্ডাস্ট্রি হয়। সো কোন ইন্ডাস্ট্রিটা, একটা ইন্ডাস্ট্রিতে কতগুলো ফার্ম থাকবে এবং কোন এবং হচ্ছে কোন ফার্মটা বেস্ট হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর। যেমন 5 কম্পিটিটিভ ফোর্সেস শেপ ফেট অফ ফার্ম, যে 5টা কম্পিটিটিভ ফোর্সেস, একটা ফার্মের 5টা কম্পিটিটিভ ফোর্সেস যদি আমরা ঠিক মতো ইলাবোরেটলি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝবো যে এই জিনিসগুলো আমরা যদি ঠিকঠাক রাখতে পারি তাহলে আমরা উই ক্যান বি দ্য লিডার ইন দ্য ইন্ডাস্ট্রি। ঠিক আছে। সো 5 কম্পিটিটিভ ফোর্সেস এর মাঝে ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে ট্রেডিশনাল কম্পিটিটরস, দেন আসছে হচ্ছে নিউ মার্কেট এন্ট্রান্টস, সাবস্টিটিউট প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, কাস্টমারস এন্ড সাপ্লায়ার্স। সো এই ফার্স্ট তিনটা পর কাস্টমার এবং সাপ্লায়ার সবসময় একটা অর্গানাইজেশন বা একটা মার্কেটের ইন্ডাস্ট্রি ফার্মের জন্য খুবই বেশি এসেনশিয়াল। ঠিক আছে, দুইটা লাস্টে। আর ফার্স্টের তিনটা, এই তিনটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের মার্কেটের ট্রেডিশনাল মার্কেটের কম্পিটিটর কারা। আমি যে একটা ফার্ম খুলে বসবো কি বেসিসে খুলবো, ঠিক আছে। আর তুমি ফার্স্ট তুমি একটা হচ্ছে নতুন একটা এন্টারপ্রেনার, তুমি কি কোন জিনিসটা দেখে তুমি একটা বিজনেস রান করাতে চাবা বলো তো? তোমার কারো কি বিজনেস আইডিয়া আছে কোনো, যে আমি স্যার এরকম বিজনেস দিতে চাই ফিউচারে? তো যাদের কোনো যদি বিজনেস আইডিয়া থাকে তাহলে কিন্তু তাদের জন্য সেটা সুবিধা, যে আসলে কি হচ্ছে মানে একটা এনভায়রনমেন্টে বা আমি যে জায়গাতে বিজনেসটা রান করাবো সেই জায়গাগুলোতে আসলে কি নাই, কি মিসিং আছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো তুমি যদি মিসিং আইডিয়াটা বের করতে পারো তাহলে ইউ ক্যান ইউনিকলি ফাইন্ড আউট ইউর ওন বিজনেস, যে এই জায়গাটাতে এইরকম যদি আমি বিজনেস চালু করতে চাই দেন ইট উইল গিভ ইউ মোর প্রফিট। ঠিক আছে, ইউনিক একটা থিঙ্কিং তোমার লাগবে। ঠিক আছে। সো পোর্টারস কম্পিটিটিভ মডেলে কি বলা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে আমাদের কম্পিটিটরস থাকতে হবে, তারপর হচ্ছে সাবসিডি প্রোডাক্টস, তারপর হচ্ছে নিউ মার্কেট এন্ট্রান্স, সাপ্লায়ার্স এবং হচ্ছে কাস্টমার্স। একটা ফার্মকে অবশ্যই চেক করতে হবে তার কম্পিটিটর কার, মানে কার কার সাথে। ঠিক আছে। আমি যদি এখন চিন্তা করি যে আমি এখন টুথপেস্ট বানাবো, টুথপেস্ট বানাতে গেলে আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে ভাই আরো কে কে আছে টুথপেস্টের কম্পিটিটর। তো আমার চেক করতে হবে ক্লোজআপ আছে, পেপসোডেন্ট আছে, সেন্সোডাইন আছে, আরো বেশ কয়টা কোম্পানি আছে। হ্যাঁ, তাহলে আমি যে পেপসোডেন্ট, আমি যে একটা টুথপেস্ট বানাবো পেপসোডেন্টের সাথে আমার লড়াই করতে হবে, কোলগেটের সাথে করতে হবে, সেন্সোডাইনের সাথে করতে হবে, তো ক্লোজআপের সাথে করতে হবে, এতগুলোর সাথে কম্পিটিশন করে আমার যে ফার্ম যে আমি চিন্তা করলাম যে আমি কি আহামরি টুথপেস্ট বানায় ফেলবো ওদের সাথে কম্পিটিশন করে। আচ্ছা, অক্সি নামে একটা ব্র্যান্ড ছিল, ফার্স্টের দিকে এটা কি করতো সবাইকে ফ্রি স্যাম্পল দিত বাসে, রাস্তায়, তারপর বিভিন্ন ধরো ইউনিভার্সিটির সামনে তারা হচ্ছে কি করতো এই বুথ নিয়ে বসতো, বসে বসে তারা হচ্ছে ফ্রি স্যাম্পল দিত, এই ধরো যে ফেস ওয়াশের, শ্যাম্পুর, এগুলা। তো এটা কি, এটা হচ্ছে তোমাকে তাদের নামের সাথে পরিচয় করায় দাও। ঠিক আছে, যে অক্সি নামে আসলে যে একটা ব্র্যান্ড আছে, তুমি যে দোকানে যাবা, দোকানে যে সাপ্লায়াররা কি করে, সাপ্লায়াররা কি করে তারা হচ্ছে যে একটা নিউ ব্র্যান্ড আসলে সেটাকে মার্কেটে ঢুকানোর চেষ্টা করে, বা মুদি দোকান বা আমরা যেটাকে বলি সুপার শপ বা হচ্ছে নর্মাল শপ গুলাতে ঢুকানোর চেষ্টা করে। তো দোকানদার শপকিপার ওরা কি নিতে রাজি হবে নতুন জিনিসগুলা? তারা বলবে ভাই এটা তো চিনেই না মানুষ, এটা কেন আমি নিয়ে রাখবো, তাই না? দেখবা নতুন জিনিস আসলে কিন্তু প্রথমে মার্কেটে পাওয়া যায় না, কারণ কি, কারণ কোনো শপকিপার ওগুলা নিতে চায় না, বলে যে ভাই এগুলো তো কেউ কিনবে না, আমি কেন নিয়ে রাখবো, এগুলো তো নষ্ট হবে। তো তখন হয়তো বা যারা সাপ্লায়ার তারা বলবে ভাই সমস্যা নেই, আমরা এতই মার্কেটিং করছি, দেখবেন যে এখন আপনার দোকানে এসেই কিনবে এটা। তো তাদেরকে আস্থা না দিতে পারলে কিন্তু তোমার মার্কেট বা তোমার যে বিজনেস এটা কিন্তু বেশি দূর চলবে না।
তো এই জন্য তোমার আগে আসলে কম্পিটিটর দেখতে হবে, কম্পিটিটর গুলো কি বেশি স্ট্রং নাকি উইক। এখন তোমার কম্পিটিটর হচ্ছে ইউনিলিভার, তোমার কম্পিটিটর হচ্ছে কোলগেট, তোমার কম্পিটিটর হচ্ছে সেন্সোডাইন, এগুলো হচ্ছে ভেরি ভেরি স্ট্রং ইন মার্কেট। তাদের সাথে যদি তুমি এখন পাল্লা দিতে চাও, ইউ আর 99% শিওর দ্যাট ইউ উইল ফেইল। তো তুমি তখন সেটাতে সেই স্টুডেন্ট বা হচ্ছে তুমি টুথপেস্ট মার্কেটিং এ হয়তো বা যাবা না, তুমি তখন ট্রাই করবো যে না এদের সাথে পারবো না, তো আমার হয়তো অন্য ইউনিক কোনো কিছু বের করা দরকার। এখন তুমি মনে করো স্যার হ্যাঁ আমার ইচ্ছা আছে, আমি যেমনি ইচ্ছা বের করে ফেলবো না, এভাবে তুমি চিন্তা করো হ্যাঁ আমার ইচ্ছা আছে স্যার, আমি অনেক হার্ড ওয়ার্ক করবো স্যার, আমার জিনিস অনেক ইউনিক হবে, এটা কেউ ট্রাস্ট করবে না এট ফার্স্ট। ঠিক আছে, এবং তোমার প্রথমে অনেক বেশি ইনভেস্ট করতে হবে, এবং সেই ইনভেস্টমেন্টের বিপরীতে তুমি যদি কোনো রেভিনিউ না গেইন করতে পারো, তোমার এই যত তুমি চাচ্ছ তোমার সিনসিয়ারিটি, তোমার পরিশ্রম, আর তখন তোমার পরিশ্রম থাকবে না। একটা মানুষ তখনই কাজ করতে, একটা বিজনেস তখনই স্মুথলি চলবে যখন কিছু রেভিনিউ সে আর্ন করতে পারবে। এখন তুমি যদি রেভিনিউ এর চেহারাই না দেখো, অলওয়েজ ইনভেস্ট করে যাচ্ছ এবং লস লস লস, তাহলে কিন্তু তোমার মার্কেট বেশি দিন থাকবে না। বুঝতে পারছো? এরকম অনেক কোম্পানি আছে যারা হয়তো অনেক বেশি ইনভেস্টমেন্ট নিয়ে নেমেছিল, বাট এট দ্য এন্ড অফ 1 ইয়ার 2 ইয়ার দে আর ভ্যানিশড। কারণ কি? হয়তো বা তারা ঠিক মতো মার্কেট রিসার্চটা করে নাই, তাদের কম্পিটিটিভ কারা, কম্পিটিশন কারা, এগুলো হয়তো বা রিসার্চ না করে নেমে গিয়েছে, এবং পরবর্তীতে তারা ফ্রুটফুল কোনো কাস্টমার পায়নি, বিধায় তাদের আর বিজনেসটা কন্টিনিউ করা গেল না। ঠিক আছে, ধরো ট্রেডিশনাল কম্পিটিটরস বলতে বোঝাচ্ছি যে আমাদের যেগুলো এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে, যারা নিউ নিউ অনেক প্রোডাক্ট বের করতে চাচ্ছে। যেমন আমি যদি চিন্তা করি যে এখন ক্লোজ আপের দেখবে যে কয়েকদিন পর পরে তার নিউ ফ্লেভার বের করছে, পেপসোডেন্টের নিউ ফ্লেভার আসতেছে, তারপর সেন্সোডাইনের নিউ ফ্লেভার আসতেছে। কাস্টমার তো একটা জিনিস ইউজ করতে করতে কি হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে। যখন নিউ কোনো কিছু তারা দেখবে না, তখন তারা মনে করবে যে হ্যাঁ এই কোম্পানির মনে হয় না আর কোনো ইনোভেশন আছে, তখন তারা কি হয়ে যাবে, তারা আস্তে আস্তে আমাদের কাস্টমার যারা হয়তো বা পেপসোডেন্ট বা ক্লোজ আপ এই গুলাতে অভ্যস্ত ছিল, তারা আস্তে আস্তে নতুন কোনো কোম্পানির দিকে ধাবিত হবে। সো এই জন্যই আমাদের ট্রেডিশনাল কম্পিটিটরসরা কি করে, অলওয়েজ নতুন নতুন ব্র্যান্ড বা নতুন নতুন ফ্লেভার আনার চেষ্টা করে। ঠিক আছে, তারপর বলছে হচ্ছে কি নিউ মার্কেট এন্ট্রান্স, যারা নতুন, যারা একদম নিউ ঢুকতে চাচ্ছে, তারা কি করে, some industries have high barriers to entry, for example computer chip business. সো কিছু কিছু জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যে ওগুলাতে আসলে ঢোকাটা অনেক বেশি রিস্ক। যেমন কম্পিউটার চিপ বিজনেস, এখন তুমি চিন্তা করো যে হ্যাঁ আমি এখন কম্পিউটার চিপ বিজনেস শুরু করবো, ইজ ইট পসিবল? কারণ এখানে আছে ইন্টেল, ইন্টেল হচ্ছে কম্পিউটার চিপ নিয়ে কাজ করে। তুমি কি ইন্টেলের সাথে এখন টক্কর দেওয়া সম্ভব? কোথায় ইন্টেল আর কোথায় তোমার নিউ কোম্পানি? তুমি কিন্তু সেখানে সাকসেসফুল হতে পারবা না। ঠিক আছে, সো এইগুলাতে তুমি চিন্তা করলা যেগুলোতে অনেক বেশি হাই লেভেলের ব্যারিয়ার তোমার আছে, সো এইগুলাতে তুমি যদি বিজনেস স্টার্ট করতে চাও, ইউ উইল লাইকলি টু বি ফেইল। স্যার এইসব কোম্পানির সাথে স্যার টক্কর দিতে গেলে স্যার অনেক টাকার ব্যাপার। হ্যাঁ সেটাই, টাকা তো অনেকেরই আছে। টাকা কি মনে করছো যে ইন্টেলেরই আছে, অন্য কোনো ইয়ার নাই? টাকার তো ব্যাপার, আমরা তো খুদে বিজনেসরা তো ইন্টেলের সাথে টক্কর দিতে যাবো না, ইন্টেলের সাথে টক্কর দেওয়ার জন্য তো অনেক অনেক হাই লেভেলের কোম্পানিও আছে। কারণ তুমি চিন্তা করো, মার্সিডিজ বেঞ্জ এখন চিন্তা করলো যে হ্যাঁ তারা নতুন চিপ বিজনেস শুরু করবে, মার্সিডিজ বেঞ্জ বা হচ্ছে অডি, এরা কি পারবে না? তাদের কি টাকা কম আছে নাকি? ঠিক আছে, তারা হয়তো বা পারবে না, তারা ওটাতে যাবে না। কারণ চিন্তা করবে যে হ্যাঁ ইন্টেল যে পরিমাণ আসলে কাস্টমার লেভেলে সমাদৃত, তারা কিন্তু ওই লেভেলটাতে পৌঁছাতে পৌঁছাতে দেখা যাবে তাদের লস অনেক বেড়ে যাবে। তাতে যদি তারা ওই মার্সিডিজ বেঞ্চই বানায়, তাহলে আরো বেশি প্রফিট করতে পারবে। কারণ আমি চিন্তা করলাম হ্যাঁ ইন্টেল এখন চাচ্ছে যে এখন আমরা ইন্টেলের এখন গাড়ি বানাবো। ঠিক আছে, কারণ ইন্টেল গাড়ি বানাবে চিন্তা করলো, এখন তাদের কিন্তু চিন্তা করতে হবে যে আরে ভাই আমি যে গাড়ি বানাবো, আমার তো টক্কর দিতে হবে টয়োটার সাথে, আমার তো টক্কর দিতে হবে
অডির সাথে, মার্সিডিজ বেঞ্জের সাথে কতগুলা গাড়ি আছে। সো এতগুলার সাথে আমি আসলে কি কম্পিটিটিভ মাইন্ড বা সেট তৈরি করতে পারবো? যদি মনে করে হ্যাঁ আমি ইন্টেলের নতুন 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 ডিভাইসের বা অটোমেটিক গাড়ি বানাবো, সেক্ষেত্রে হয়তো বা ডিফারেন্ট যদি পলিসি থাকে তাহলে হয়তো বা নামতে পারে। বাট তুমি যদি একদম অটোমেটিক বাদে যদি ম্যানুয়াল গাড়ি বানাতে চাও, সেক্ষেত্রে কিন্তু ইট উইল বি হিউজ হিউজ কম্পিটিশন ওভার দেম। ঠিক আছে? New companies have new equipments, younger workers, but little brand recognition. তারপরে যারা নিউ, ধরো ইন্টেল, ইন্টেল হয়তো বা রিনাউন্ড, এখন আমি চাচ্ছি যে নতুন কোন বাংলাদেশের ধরো পিএইচপি গ্রুপ, পিএইচপি গ্রুপ যদি এখন চায় যে হ্যাঁ আমি মার্সিডিজ বেঞ্জের সাথে টক্কর দিব, তাহলে মার্সিডিজ বেঞ্জের সাথে টক্কর দিতে গেলে কি তার যে ব্র্যান্ড ভ্যালুটা আছে আর মার্সিডিজ বেঞ্জের ব্র্যান্ড ভ্যালু আছে সেটা কি সেম? কার গাড়ি বেশি কিনবে? সেম টাইপের গাড়ি আমি যদি বেরো করি কম দামে, মার্সিডিজ বেঞ্জ যাও বিক্রি করতেছে 30 লাখ, আমি পিএইচপি যদি সেটা 10 লাখ টাকা দিয়ে বিক্রি করে, তাহলে খুব কম মানুষই আছে যে কম দামে সেই পিএইচপির গাড়িটা কিনবে। কেন? কারণ হচ্ছে পিএইচপি বা এটার যে লোকাল যে ব্র্যান্ড ভ্যালুটা সেটা হয়তো বা ইন্টারন্যাশনাল লেভেলে অতটা বেশি ফেমাস না। দ্যাটস ওয়াই ইউ উইল বি দা ব্যাক সাইড। তুমি কি থাকবা? তুমি আর ফ্রন্ট সাইডে যেতে পারো, তুমি ব্যাক সাইডেই পড়ে থাকবা। ওকে, দেন আসতেছে হচ্ছে কি সাবস্টিটিউট প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। তোমাকে সাবস্টিটিউট প্রোডাক্ট এন্ড সার্ভিসেস খুঁজে বের করতে হবে। যেমন সাবস্টিটিউট কাস্টমার্স মাইট ইউজ ইফ প্রাইসেস বিকামস টু হাই, ফর এক্সাম্পল আইটিউন সাবস্টিটিউটস দ্য সিডি। তুমি যদি কোনো কিছু সাবস্টিটিউট বের করতে পারো, দেন ইউ উইল বি দা মার্কেট টপ। যেমন আগে কি হইতো, আগে আমরা সিডি কিনতাম গানের জন্য, এখন কি সিডি কিনি গানের জন্য? হ্যাঁ, যেমন এখন আগের মুভিটা আমরা এখন চেঞ্জ করে কি করতেছি, মুভির জন্য প্রত্যেকটার জন্য আমরা সিনেমা হলে যে দেখা, এটার জন্য যে কস্ট যেতে, এখন আমরা নেটফ্লিক্সে একটা মান্থলি বেসিসে সাবস্ক্রিপশন ফি দিয়ে কিন্তু অনেক মুভি দেখতে পারছি, তাই না? তারপর হচ্ছে যে আমাদের কাস্টমারকে বুঝতে হবে, সাপ্লায়ার কারা সেটাও বুঝতে হবে। যেমন কাস্টমার্স কারা, যে প্রফিটেবল কোম্পানি ডিপেন্ডস অন লার্জ মেসেজ অন ইটস অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট এন্ড রিটেন কাস্টমার্স এন্ড চার্জ হাই প্রাইসেস। ঠিক আছে? তোমার যদি একটা কাস্টমার বেস তৈরি হয়ে যায়, যেমন গ্রামীণ ফোনের কাস্টমার বেস কিন্তু অনেক হাই, তারা কি করে, তারা অনেক বেশি কল রেট বেশি থাকলেও কিন্তু এখনো গ্রামীণ ফোনের যে পরিমাণ কাস্টমার, অন্যান্য টেলিকম কোম্পানিতে কিন্তু এত বেশি কাস্টমার নাই, তাই না? জি স্যার। So the power of customers grow if they can easily switch to a competitor's products and services. আচ্ছা, সো এখন যদি হয় যে কিছু কাস্টমার, ধরো যখন এয়ারটেল নতুন লঞ্চ করলো বা ওয়ারিদ টেলিকম যখন ফার্স্ট লঞ্চ করলো, তখন কিন্তু কাস্টমার গুলো কিন্তু অনেকেই সুইচ করেছে ওয়ারিদে। ঠিক আছে? ওয়ারিদ টেলিকমে। সেটার ফলে কি হয়েছে, আমাদের যে নতুন যখন অনেক ব্র্যান্ড আসে তখন কিন্তু কিছু কাস্টমার সুইচ করে। সো এই কাস্টমারকে যদি রিটেন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে সেই জন্য তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দিতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু নতুন কোনো ব্র্যান্ড দেখলেই সেই দিকে হয়তো বা চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। দেন হচ্ছে কি সাপ্লায়ার্স, মার্কেট পাওয়ার অফ সাপ্লায়ার্স when firm cannot raise prices as fast as suppliers. The more different suppliers a firm has, the greater control it has excesses over suppliers in terms of price and quality. সাপ্লায়ার কাদেরকে বলে? তারা প্রোডাক্ট সাপ্লাই করে তা না, সাপ্লায়ার হচ্ছে যারা র ম্যাটেরিয়াল দেয়। ঠিক আছে? বা অন্য কোনো প্রোডাক্টের হয়তো বা তুমি একটা প্রোডাক্ট করছো, তারা হয়তো তোমাকে বানায় দিল বা র ম্যাটেরিয়াল দিল। তুমি সাবান বানাচ্ছ, ইউনিলিভার কি সাবান বানাচ্ছে, তাদের সাপ্লায়ার আছে না? সাবানের সাপ্লায়ার কি কি হতে পারে? যেমন তোমাকে দিতে পারে বিভিন্ন ফ্রেগনেন্স বা বিভিন্ন হচ্ছে গিয়ে
অয়েল বা ফ্যাটি অ্যাসিড গুলো, ঠিক আছে, এগুলোর হয়তো বা সাপ্লায়ার আছে ইউনিলিভারের। এখন ইউনিলিভার চিন্তা করলো যে আমি সাবানের প্রাইস রাখতেছি 40 টাকা, আর আমাদের সাপ্লায়ার যদি আমাকে 30 টাকা দিয়ে না দেয় সব টোটাল কস্ট, তাহলে আমার 10 টাকা যদি প্রফিট না থাকে তাহলে কিন্তু ওই সাপ্লায়ারটা সে রাখবে না, ঠিক আছে। এখন তোমার এই জন্য তার হাতে যদি অনেকগুলো সাপ্লায়ার না থাকে তাহলে কি সে কি অপশনস না থাকলে কি তুমি কাউকে সিলেক্ট করতে পারবা? না স্যার। তোমার যদি একটাই সাপ্লায়ার থাকে তোমার তো ওর কাছ থেকে নিতে হবে, তোমার যদি 10টা সাপ্লায়ার থাকে তাহলে তুমি কম বেশি করতে পারবা, এটাই তো মার্কেট। একটা দোকানে তোমার যদি কম মানে তোমাকে বেশি দাম চায় তাহলে তুমি অন্য একটা মার্কেটে যাবা না? যেখানে কম দাম সেখানেই তো আমি যাব। তো আমার যদি সাপ্লায়ার একটা সাপ্লায়ার বেশি দাম চায় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে যেটা বেশি দাম সেটাকে বাদ দিয়ে যেটা কম দাম সেটাতে আমাদের যেতে হবে, তাই না? সো এই জন্য আমাদের হাতে কয়েকটা সাপ্লায়ার রাখা লাগবে, আদারওয়াইজ উই ক্যান নট নেগোশিয়েট উইথ দেম, আমাদেরকে যা দাম চাবে সেটাতেই যেতে হবে।